শেখ হাসিনার সাথে তো আমরা সমঝোতা করতে পারি নাই। আজকে আমরা তাকে খুব মিস করি। বিএনপির সমঝোতায় কোথায় অসুবিধা? বিএনপি আসলে কি চায়? সমঝোতা চায় কারা, আর সমঝোতার প্রতিবন্ধক কারা? যারা বড়, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, সে সমঝোতা চাইবে কেন? সে তো এমনিই পাচ্ছে। আর আমরা যাদের ক্ষমতা নাই, শক্তি নাই, খালি মাথার মধ্যে খুব বুদ্ধি আছে ভালো ভালো, আমরা সমঝোতা চাই। ওই যে বড় লোকের ধনীর দুলালের সাথে গরিবের মেয়ের প্রেম, বা বড় লোকের মেয়ের সাথে গরিবের প্রেম, এটাই তো আমাদের 80-র দশকের সিনেমাগুলোর মূল প্রতিপাদ্য ছিল। এখন আমাদের এই আলট্রা মডার্ন বা পোস্ট মডার্ন যুগে এসে আমরা সেই সমঝোতার নিয়ে আলোচনা করছি। সমঝোতা কার সাথে? শেখ হাসিনার সাথে তো আমরা সমঝোতা করতে পারি নাই। দেখেন, আমরা ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি কিছুই দরকার নাই, আপনি পদত্যাগ করে একটা ইলেকশন দেন। উনি যদি ইলেকশন দিতেন, হয়তো উনি সিট কত পেতেন না পেতেন, কিন্তু উনি তো পার্লামেন্টে থাকতেন। আজকে আমরা তাকে খুব মিস করি। তিনি কেমনে আছেন, কত কষ্ট করে থাকছেন। হ্যাঁ, মাঝে মাঝে ফোনে উনি নাকি 22 ঘন্টা ফোনেই কথা বলেন। তো আমরা ভারত সরকারকে বলবো উনাকে ভালো চিকিৎসা দেন, কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার। কারণ উনি সারা জীবন জপেছেন পালাবো না, শেষ পর্যন্ত তিনি পালিয়েছেন। সমঝোতা যদি না করেন, আপনি যতই ক্ষমতা ধরুন, দিন শেষে আপনাকে পালাতেই হবে। এটাই হচ্ছে অমোঘ বিধান। সেই জন্য আমরা যখন দেখি যে শক্তিশালীরা সমঝোতা করতে চায় না কেন, আর আমরা যারা সমঝোতার দাবি তুলছি, এখানে ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে একটা জায়গায়, সেটা হলো আমি একটু খোলামেলা বলি, কি বলেন? একটু গণমাধ্যম কর্মীদের সাহায্য দরকার। বেশি খোলামেলা বললে আবার বিপদে যাতে না পড়ি। ধরেন, বিএনপিকে আপনি বিএনপির মাইন্ডসেট থেকে তো বুঝতে হবে, দেখতে হবে। আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপিকে দেখেন আর তার সাথে সমঝোতা চান, তাহলে সমঝোতা হবে না। বিএনপির মাইন্ডসেট, তার পাওয়ার, তার জায়গা থেকে যদি আপনি দেখেন, যেমন আমরা অহরহ বলি দখলদারিত্ব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। দখলদারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কিসের? সম্পর্ক হচ্ছে ক্ষমতার। বিএনপি তো আজ থেকে ধরেন 1 বছর আগেও চাঁদাবাজি দখলদারিত্বে বিএনপির প্রশ্ন আসে নাই কেন? বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই 6 মাসে? বিএনপির 6 মাসে কি ডাবল হয়ে গেছে শক্তি? তা তো হয় নাই। তার একই শক্তি, একই সমর্থন, একই রকম অবস্থায় আছে। আর আওয়ামী লীগের শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? আওয়ামী লীগের কয় % লোক পালায় গেছে বলেন? আওয়ামী লীগের 1% লোক তো পালায় যায় না। তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত % সমর্থন আছে, শক্তি আছে, সবই তো এক্সিস্ট করতেছে এখনো। একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে? তার মানে কি? চাঁদাবাজি, ক্ষমতা, দখলদারিত্ব, এগুলো ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে জেনারেট করে। এটা কোনো দলের বিষয় না। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এরকম ক্ষমতার কাছাকাছি যায়, চাঁদাবাজি করবে কিনা, দখলদারিত্ব করবে কিনা, আপনারা তো বলবেন যে আপনি রাষ্ট্র সংস্কারের দিকে বলতেছেন কেন, এই বিপাটির কথা কন, করবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের দেশে এই জায়গাটা থাকে। আপনি কি বলবেন? আমি তো বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা নিজেরাও খুব চিন্তিত তাদের দল নিয়ে। তারা নিজেরা সারাদিন, একটা দল যদি সারাদিনের মধ্যে একটা বড় অংশ শুধু বহিষ্কার আর অভিযোগ শুনতে হয়, তার তো ভালো লাগার কথা না। এটা পাওয়ারের সাথে রিলেটেড। দল যখন ক্ষমতায় যাবে, দল যখন বড় হবে, দল যখন বৃহৎ হবে, তখন এই চ্যালেঞ্জটা থাকবে। তা আমি হাসিব ভাইকে বলবো, কই হাসিব ভাই কোথায়? একটা লেখা দিয়ে ওই যে চাবি মেরা ছেড়া দিছে, উনি গেছে পালাইয়া, তাইলে তো হবে না। শুনতে হবে আমাদের কথা। পালায় না উনি, আবার হাসিনা না, পালায় না। যাই হোক, কথা হচ্ছে যে আমরা বিএনপির সমঝোতায় কোথায় অসুবিধা? বিএনপি আসলে কি চায়? একটা দল সে ক্ষমতায় যাইতে চায়, তা আপনি বিএনপিকে আশ্বস্ত করেন যে আপনারা ক্ষমতায় যাবেন, আমরা আছি আপনাদের সাথে, অসুবিধা নেই, আপনাদের ক্ষমতা আমরা কেড়ে নেব না। আজকে নাগরিক কমিটি বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, তারা যদি বিএনপিকে আশ্বস্ত করে যে আপনারাই পাওয়ারে আসবেন, কোনো অসুবিধা নেই, যেহেতু জনসমর্থন আপনাদের বেশি। এই কথাগুলো খোলামেলা বললে ওনারা যে সমর্থন বেশি আপনি কিভাবে জানেন? ভোট ছাড়া তো এটা বলা যাবে না। এটা আমরা ধারণা করতেছি। কারণ যদি তারা সমর্থন বেশি না হইতো, তাহলে হাসিনা 4টা ইলেকশন বিএনপিকে করতে দেয় না কেন? বিএনপি কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পায়? আওয়ামী লীগ কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পায় ভোট আনে নাই? না এবি পার্টিকে ভয় পাইছে? কাকে ভয় পাইছে বলেন? বিএনপিকে ভয় পাইছে, যে বিএনপির ভোট দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে, এই ভয় তো সে ভোট দেয় নাই। এখন আমরা ধারণা করছি যে বিএনপি একটা জনপ্রিয়তার জায়গা আছে, ক্ষমতা আসার মতো জায়গা আছে। তাহলে বিএনপি এখন লেগে যাচ্ছে কোথায়? আমি তো দেখতেছি সংঘাতটা কোথায়। সংঘাতটা হচ্ছে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতা আসতে চায়। হোয়াটস রং? সে তো পাওয়ারের জন্য পলিটিক্স করে। বিএনপির নেতারা একজন অস্বীকার করেন। আমি মির্জা ফখরুল আলমগীরকে স্যালিউট করি, উনি পাবলিকলি বলছেন, হ্যাঁ আমরা তো ক্ষমতা চাই, তো ক্ষমতার জন্যই তো রাজনীতি করি। এই ধরনের স্বচ্ছ কথা কোন রাজনৈতিক দল এভাবে বলবে না, উনি বলেছেন। তো আমি যেটা বলছি যে বিএনপিকে সমঝোতায় বসতে হলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আপনি ক্ষমতায় আসেন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা চাই আপনি হাসিনার মতো পালায়েন না,
আপনার সাথে আমরা বসি, আলোচনা করি, আমাদেরকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কয়টা ভোট আছে, আসেন না, অসুবিধা নাই। হ্যাঁ, সত্য কথা, আমাদের ভোট নাই, এটাও আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা যতই ওদেরকে বলি, সমঝোতার কথা বলি, সেটা আসবে না। এখনো এতটুকু আসে যেহেতু আমাদের কথা কিছু জায়গায় প্রচারিত হয়, আমাদের কথার কিছু ভার আছে। আমাদের বলতে আমি সবাইকে বুঝাচ্ছি, আমাদের এই ভার কেন্দ্রটা বিএনপি যখন বুঝবে, বিএনপি যখন উপলব্ধি করবে যে এই ভার কেন্দ্রের একটা ক্ষমতা আছে, শক্তি আছে বলে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো একটা দলের ভোকাবুলারি আজকে জাতীয় ভোকাবুলারিতে পরিণত হয়েছে। আজকে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, অনেকে বলেছে এটা আবার কি জিনিস, সেটা আজকে সবার মুখে মুখে এসেছে। শক্তি আছে, সেই শক্তিটা বুঝাইতে হবে। শক্তিতে সমঝোতা হয়। শক্তি মানে আর মানে কম শক্তির লোকের সাথে সমঝোতা হয় না। হাসিব ভাইকে আমি বলবো, এর পরের আর্টিকেলটা উনি লিখবেন, এই শক্তি মানে জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার একদিকে শক্তি বেশি, আমাদের অন্যদিকে শক্তি বেশি। আপনার ভোটের শক্তি বেশি, কিন্তু মানুষের চিন্তার জগতে নতুনদেরকে জাগ্রত করার শক্তি আমাদের অবশ্যই বেশি। যদি সেটা বেশি না থাকতো, যদি সেই শক্তি আন্দোলিত না করত, তাহলে বিশ্বাস করেন মা বাবা সন্তান নিয়ে রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য এই তারুণ্যের অভ্যুদয় ঘটতো না। আর এই তারুণ্যের অভ্যুদয় না ঘটলে আপনি এখনো ওই আজকে আওয়ামী লীগ যে অবস্থা আছে, বিএনপি আপনিও সেই অবস্থায় থাকতেন। এই কথাগুলো আমি যেভাবে উত্তেজিত হয়ে বলছি এইভাবে না, টেবিলে বসে শান্ত মাথায় ভালোবেসে ভালো খাওয়া দাওয়া করাইয়া বসবেন, তাহলে সমঝোতা সম্ভব।